রাশিয়ার তৈরি ইয়ক 130 হলো একটি সর্বকাজে পারদর্শী দুর্দান্ত প্রশিক্ষণ জেট, যা তার এরই মধ্যে অনেকের সময় আদায় করেছে। প্রশিক্ষণের পাশাপাশি নজরদারি এমনকি হামলা চালানোর কাজেও একে ব্যবহার করা যায়। বহুমুখী কাজে ব্যবহার ও দামে সাশ্রয় হওয়ার কারণে সোভিয়েত আমলের এই জেট পরবর্তী যুগের রপ্তানি বাজারে তার চাহিদা ধরে রেখেছে। বিশেষ করে উন্নয়নশীল দেশের কাছে এটা খুবই জনপ্রিয়। বাংলাদেশ, বেলারুশ, মিয়ানমার ও আলজেরিয়া কয়েক ডজন ইয়ক 130 কেনার জন্য অর্ডার দিচ্ছে। দুর্দান্ত রাশিয়ান ট্রেনার জেট ইয়ক 130 কিনতে আগ্রহী বাংলাদেশও। গত বছর দুবাই এয়ার শোতে রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন বা ইউএসি জানায় যে তারা ইয়ক 130 আধুনিকায়নের কাজ করছে। একে প্রশিক্ষণের চেয়ে কমব্যাট এয়ারক্রাফটে রূপ দিতে এই কাজ করা হচ্ছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পরও যেসব সামরিক প্রকল্প বিলুপ্তির হাত থেকে রক্ষা পায় তার একটি ইয়ক 130। এর উন্নয়নের ইতিহাসটিও দীর্ঘ। 1980-এর দশকে সোভিয়েত সরকার তার পুরনো চেক অ্যারো L-29 ও L-39 ট্রেনারগুলো বাতিল করতে এই প্রকল্প হাতে নেয়। 5টি নির্মাতার প্রতিষ্ঠান প্রকল্পের জন্য প্রাথমিক ডিজাইন জমা দিয়েছিল। এগুলোর মধ্যে 1991 সাল পর্যন্ত টিকে ছিল মাত্র দুটি মিগ-1 মিগ-80 ও ইয়াকভলেভ ইউটিএস। ইয়াকভলেভ 1993 সালে তার কনসেপ্ট ডিমনস্ট্রেটেড ডিজাইন চূড়ান্ত করে, তবে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণে তহবিল সংকটে প্রকল্পের কাজ আটকে যায়। তখন বাধ্য হয়ে তারা বিদেশি বিনিয়োগকারী খুঁজতে শুরু করে। এতে এগিয়ে আসে ইতালির বিমান নির্মাতা আরামাজ্জি। 1996 সালে গ্রোমোভ এয়ারফিল্ডে প্রথম প্রদর্শনী উড্ডয়ন করে ইয়ক 130D। প্রশাসনিক মতবিরোধের কারণে কয়েক বছরের মধ্যে ইয়াকভলেভ ও আরামাজ্জি আলাদা হয়ে যায়। আরামাজ্জি পরে নিজস্ব উপজাত ফাইটার M346 মাস্টার তৈরি করে। এই ফাইটার এখনও ইতালি, ইসরায়েল ও পোল্যান্ড সহ বেশ কয়েকটি দেশের সার্ভিসে রয়েছে। ইয়াকভলেভ তার মূল 1980-র দশকের চেষ্টায় ফিরে যায় এবং ইয়ক 130 চূড়ান্ত করে রাশিয়ান বিমান বাহিনীর জন্য নতুন প্রশিক্ষণ বিমানের উৎপাদন শুরু করে। ইয়ক 130 হল দুটি সিটের লাইট ট্রেনিং জেট। এগুলো মানসম্মত সুইফট উইং, হিঞ্জড ক্যানোপি, লাইট ওয়েট অ্যালয়ে নির্মিত। ইয়ক 130D এর চেয়ে কম বাঁকানো নাক ও খাটো ফিউজিলেজের কারণে 35 ডিগ্রি কোণাকুণিতে সহজে ঘুরতে পারে ইয়ক 130। এর ইঞ্জিন থ্রাস্ট বা ওয়েট রেশিও চমৎকার 0.7, ফলে এগুলো অনেক উপরে উঠতে পারে এবং বিরূপ পরিবেশে উড্ডয়নের ক্ষমতা রাখে। সোভিয়েত পরবর্তী যুগে অনেক ফাইটারের আগমন ঘটলেও ইয়ক 130 দিচ্ছে বলিষ্ঠ অ্যাভিওনিক্স প্যাকেজ, যার মধ্যে রয়েছে ফ্লাই বাই এয়ার সিস্টেম, হেলমেট মাউন্টেড ডিসপ্লে টেকনোলজি, ডুয়াল জিপিএস বা গ্লোসনাস কম্প্যাটিবিলিটি সহ অনেক কিছু। এটি প্রশিক্ষণ বিমান হলেও এতে কমব্যাট সিমুলেশন মোডও রয়েছে। চমৎকার অ্যারোডাইনামিক ডিজাইন ও অনবোর্ড ইলেকট্রনিক্সের কারণে ইয়ক 130 এর পারফরমেন্স চতুর্থ প্রজন্মের ফাইটারের মাঝামাঝি। মিগ-29 ও বোয়িংয়ের তৈরি FA-18EF সুপার হর্নেট হল 4+ প্রজন্মের বিমান। ইয়ক 130 এর 9টি হার্ড পয়েন্টে রাশিয়ার ওয়ার্ক হর্স R-73 আর্চার স্বল্পপাল্লার এয়ার টু এয়ার মিসাইল, 25 ml লেজার গাইডেড মিসাইল ও KAB-500 আর গাইডেড মিসাইল বোম বহন করে। একান্তভাবে প্রশিক্ষণ বিমান হিসেবে ডিজাইন ও উৎপাদন করা হলেও ইয়াকভলেভ ইয়ক 130 কে একটি ভার্সেটাইল লাইট অ্যাটাক প্লেন হিসেবে তুলে ধরে। এটি এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে পরিচালনা ও হামলা চালানোর কাজে ব্যবহার করা যায়। রাশিয়ান নতুন ক্লোজ এয়ার সাপোর্ট ফাইটারের শর্ট লিস্টে ইয়ক 130 এর একটি ভ্যারিয়েন্টের নামও ছিল, তবে পরে সেটা বাদ দিয়ে একটি অ্যাডভান্সড SU-25 উপজাত যুক্ত করা হয়।